এ যেন একখণ্ড পুরী। আজ চলে এসেছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জগন্নাথ মন্দিরের খোলা এবং বন্ধের সময় ও ভোগ বিতরণের সময় সমস্ত কিছু এখানে ডিটেলসে বর্ণনা করা হয়েছে। তাই চলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমরা দেখে নিই। এই জগন্নাথ মন্দিরটি খিদিরপুরে অবস্থিত। খিদিরপুর রেল স্টেশনের একদম পাশেই এই মন্দির। কার্ডটিতে মন্দিরটির অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। চলে এলাম মন্দিরে। পা দিকেই জুতো রাখার ঘর। মন্দিরটি খুব সুন্দর, তোমরা সবাই দেখতে পাচ্ছ। সামনেই তুলসী মঞ্চ এবং প্রদীপ রাখার স্থান। ছোট্ট জগন্নাথের মূর্তি। এখানে পুজো দেওয়ার জন্য ফুল এবং পুজোর সামগ্রী পাওয়া যায়। আজ এখানে একটি বিয়ে সম্পন্ন হয়েছে। নববরবধূর ফটো তোলা হচ্ছে। বিয়ে বাড়ির লোকজন, বিয়ের মণ্ডপ সব দেখলাম। বিয়ে বাড়ির মানুষজন, নবদম্পতি সব মিলিয়ে জায়গাটা বেশ ভালোই লাগছিল। এই মন্দিরে থাকারও ব্যবস্থা আছে। এক সপ্তাহ আগে বুকিং করতে হয়। রুম প্রতি ভাড়া 800 টাকা থেকে 1200 টাকা এবং বুকিং করার সময় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। ফোন নাম্বার কার্ডে দেওয়া আছে। এবার দোতলায় মূল মন্দিরে চলে এলাম। পুরোহিত সবার পুজো দিয়ে দিচ্ছেন। আমিও পুজো দিয়ে দিলাম। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই 3 দেবতার মূর্তি আসল দারুব্রহ্ম দিয়ে তৈরি। মন্দিরটির কাঠের কাজ অপূর্ব। সমস্ত কাঠ পুরীর মন্দির থেকে এসেছে। এবার মন্দিরের বাইরে চলে এলাম। বাইরে থেকে মন্দিরটি দেখতে অপূর্ব লাগছে। এখানে ভোগ দুপুর 1টা থেকে দেওয়া শুরু হয়। আমি যেহেতু বিকেলে গেছি, আমি ভোগ পাইনি। ভোগের জন্য আগের দিন বুকিং করতে হয়। বুকিং করার সময় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। ফোন নাম্বার কার্ডে দেওয়া আছে। মন্দিরের ভেতর গাড়ি বা বাইকের পার্কিংয়ের ব্যবস্থা না থাকলেও মন্দিরের বাইরে গাড়ি বাইক অনায়াসেই রাখা যায়। মূল মন্দিরের চারদিকে আরো অনেক দেবতাদের ছোট ছোট মন্দির আছে। প্রথমেই দেখলাম গণেশ মন্দির। তারপর দেখলাম সরস্বতী মাতার মন্দির। হনুমান মন্দির। বিমলা মাতার মন্দির। সাবিত্রী মন্দির। লক্ষ্মী মন্দির। ভগবত মন্দির। শিব মন্দির। মূল মন্দিরের গায়ে বিষ্ণুর অবতারের নানান রূপ ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের বাইরে 2টি সিংহের মূর্তি রয়েছে। মূল মন্দির থেকে বেরিয়ে এলাম। বেরিয়েই বাঁদিকে মা বাটমঙ্গলা মন্দির। এবার রাস্তায় নেমে বাঁদিকে 2টি শিব মন্দির দেখতে পেলাম। প্রথমটি নাগা বাবা শিব মন্দির। খুব সুন্দর মন্দিরটি। আরেকটি শিব মন্দির দেখলাম মহাকালেশ্বর শিব মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর। নানান দেবতাদের মূর্তি দিয়ে মন্দিরটি সুন্দরভাবে সাজানো রয়েছে।
এবার ফিরে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।